নেত্রকোনার নন্দীপুর চরপাড়া গ্রামে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রমজান আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। শ্রদ্ধা নিবেদন শেষে কবরস্থানে হয় মোনাজাত। পরে শহরের মুক্তারপাড়া ব্রিজ থেকে বিজয় মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পাবলিক হলে। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে শহীদ রমজানের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ রমজানের পরিবার জানায়, অভাব দূর করতে মাত্র ৫ বছর আগে ঢাকায় পাড়ি দেন রমজান। আর কিছু গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরায় জুলাই বিপ্লব কর্মসূচিতে ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রমজান। তার মৃত্যু ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীন মত প্রকাশের জন্য প্রাণ দেওয়া এক প্রতিবাদী কণ্ঠের স্থায়ী নীরবতা। শহীদ রমজানের মা বলেন, আমার ছেলের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন সে যেন শহীদের মর্যাদা পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া করি আমার ছেলে শহীদ হয়েছে। আমি মায়ের বলে সাহায্য দিয়েছে আমার হুতের জন্য। সকলে দোয়া করবেন আমার হুতের শহীদের মর্যাদা দেব। আমার ছেলের মতো আরো অনেক ছেলে শহীদ হয়েছে, তাদের মায়ের কলিজা ঠান্ডা করে দেব। আল্লাহ তাআলা তাকে স্নেহ মমতা দান করে দেব। জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, রমজান যে কারণে শহীদ হয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, তার সেই স্পিরিটকে ধারণ করে সবাই যেন দেশপ্রেম উজ্জীবিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া করি আমার ছেলে শহীদ হয়েছে। আমি মায়ের বলে সাহায্য দিয়েছে আমার হুতের জন্য। সকলে দোয়া করবেন আমার হুতের শহীদের মর্যাদা দেব। আমার ছেলের মতো আরো অনেক ছেলে শহীদ হয়েছে, তাদের মায়ের কলিজা ঠান্ডা করে দেব। আল্লাহ তাআলা তাকে স্নেহ মমতা দান করে দেব।